মাখজুমি গোত্রের একজন নারী চুরি করার দায়ে কোরআনের বিধান হলো নারী হোক বা পুরুষ হোক, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা, নারী পুরুষ হোক বা মহিলা হোক বা পুরুষ হোক যদি চুরি করে তাহলে তার হাত কেটে দিতে হবে। কুরাইশি মহিলা মাখজুমি গোত্রের চুরি করার পরে ধরা পড়ে গেল, বিচার বসার জন্য বসে গেল। কুরাইশের সমস্ত লোকেরা চিন্তা করলো মাখজুমি গোত্রের মহিলা আমাদের কুরাইশি বংশের নারী, সে যদি তার যদি হাত কাটা যায় তার যাবে হাত কাটা, কিন্তু আমাদের বংশের যাবে নাক কাটা। কথা বলেন ঠিক না ঠিক? কারণ বংশের যদি একজন যদি অন্যায় করে অপরাধ করে পুরা বংশকে মানুষ গালি দেয়। কথা বলেন ঠিক না ঠিক? সবাই মিলে চিন্তা করলো যদিও সে মাখজুমি গোত্রের হোক কিন্তু সে তো কুরাইশ বংশের মহিলার যদি হাত কাটা যায় তার যাবে হাত কাটা, কিন্তু আমাদের যাবে নাক কাটা। এটা করা যায় না। আল্লাহর রাসূলের কাছে যেহেতু বিচার গেছে, রাসূলের কাছে যাওয়ার পরে বিচারের রায়টা একটু পরিবর্তন করা যায় কিনা, কাকে দিয়ে রাসূলের কাছে এই কথা বলবে? হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার সন্তান নাম হলো তার উসামা। ওসামাকে ডাক দিয়ে বললো, ওসামা রে, তোমার দাদার কানে কানে গিয়ে একটু বলবা দাদু বিচারটা একটু কম করে করবেন। কাছে যাওয়ার পরে ওসামা ডাক দিয়ে বলে, দাদু ভাই আমারে লোকজন পাঠাইছে গো, আপনি একটু বিচারটা একটু আপনি সহজ করে করবেন। আল্লাহ রাসূলের চেহারা লাল হয়ে গেল। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে মসজিদে নববীর মেম্বারের উপরে উঠলেন। বুখারীর হাদিস আমার ভাইয়েরা। আল্লাহ রাসূল ওঠার পরে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, অতীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন এই বিচার উলট পালট করার কারণে। যারা ন্যায় মানুষ ছিল তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, যারা এরকম ভাবে অপরাধী ছিল তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। অপরাধীর শাস্তি হয় নাই, নিরপরাধী মানুষকে শাস্তি দেওয়া হয়েছে। অপরাধীকে মুক্তি দেওয়ার কারণে, অপরাধীকে মাফ করে দেওয়ার কারণে অতীতে অনেক জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। তোমরা কিসের জন্য আমাকে এই কথা বলার জন্য এই জায়গায় এনেছো? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, মাখজুমি গোত্রের সেই মহিলা নয়, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি আজকে চুরি করে যদি ধরা পড়তো, যদি সেই জায়গায় ধরা খেয়ে যেত, আমি বিচারককে বলতাম না, আমি নিজেই আমার মেয়ের হাত কেটে কোরআনের আইন প্রতিষ্ঠা করতাম। এই হলো ন্যায়পরায়ণ শাসক। বিচার ব্যবস্থা বলে কোরআনে নাই? জোরে বলেন আছে না নাই? মানুষের পূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। এটা তো আপনাকে খুঁজে বের করতে হবে। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সাদাকতা ইয়া রব্বানা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ শরীফ পড়ি। যেই দরুদ আমরা নামাজের বৈঠকে পড়ি সেই দরুদটাই পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার দুই নয়নে অনন্ত ঘুম, আমার দুই নয়নে অনন্ত ঘুম, দে ধোঁয়া দে
মাটির বিছানায় তোরা দে শোয়াইয়া দে, মাটির বিছানায় তোরা দে শোয়াইয়া দে। কান্দিস না স্বজন তোরা, কান্দিস না ভাই বোন, কান্দিস না স্বজন তোরা, কান্দিস না ভাই বোন। একদিন তোরাও এখানে করবি রে শয়ন, তোরা করবি রে শয়ন। আমায় 3 টুকরা কাপড় দিয়া আমায় 3 টুকরা কাপড় দিয়া দে জড়ায়া দে। মাটির বিছানায় তোরা দে শোয়াইয়া দে, মাটির বিছানায় তোরা দে শোয়াইয়া দে। শনি দাগা কালামে নাই বাগাওয়াজ, শনি দাগা কালামে নাই বাগাওয়াজ। মানি রা মানি দর জবারজ, হস্তে দুনিয়া বড় মেসালে কন্তারা, হস্তে দুনিয়া বড় মেসালে কন্তারা। বজারজ মে গরত দারি রুবারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলোক ছত্র যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2য় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের স্বনামধন্য সভাপতি, প্রখ্যাত আলেমে দ্বীন এবং হাজারো আলেমের উস্তাজুল আসাতেজা। উনি আমার এলাকার সন্তান, কিন্তু উনার সাথে আমার সেরকম পরিচয় নাই। এই জন্য আমার কথায় উনি সায়ও যোগায় না, চুপ করে বসে আছে। এটাকে আপনারা বুঝতে পারিছেন? কিন্তু উনি চিনতে পারবেন, উনার সঙ্গে চাকরি করে মি মুবাইদুল্লাহ। চিনেন হুজুর? কারি মি মুবাইদুল্লাহ মাজলিসুল মুফাসসিরিনের উনি রাজশাহী জেলা পশ্চিমের সেক্রেটারি, আর ওই কমিটির আমি শিক্ষা এবং দাওয়া বিষয়ক সম্পাদক। কারি মি মুবাইদুল্লাহ সাহেব। সালিমউদ্দিন সেলিম বিন হযরত আলী সাহেব দামাত আলাইহিমুল বারকা ওয়া জাদা হায়াতুহুম, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গোলামকে দেশ ও জাতির খেদমত হিসাবে, দ্বীনের খাদেম হিসাবে কবুল করুন। জবান খুলে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুরের সাথে কি রাগারাগি আছে নাকি আপনাদের? জমিলিয়া ঠেলাঠেলি আছে? তা আমিনা তো আসতে হবে কেন? সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর হুজুরের হায়াত বাড়ি গেলে আপনার হায়াত কি কমে যাওয়ার সম্ভাবনা আছে? তো হুজুর আরো বড় হয়ে যাক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, ইঞ্জিনিয়ার KM জুয়েল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেশ ও জাতির সাথে সাথে ইসলামের খাদেম হিসাবে কবুল করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। প্রধান বক্তা এলমুদ্দাহার, এতক্ষণ বসে থেকে তার সঙ্গে গল্প করতেছিলাম। অত্যন্ত সুমিষ্ট ভাষী এবং আন্তরিক মানুষ। তার আলোচনা শুনে আপনারা উপকৃত হবেন বলে আমি মনে করি। ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গোলামকে হেফাজতের সাথে, তার এই কণ্ঠকে বিশ্বব্যাপী কোরআনের জন্য কবুল করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে কথা বললেন আমার গ্রামের, আমার মসজিদের সম্মানিত খতিব সাহেব মোহাম্মদ রুহুল আমিন সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গোলামকে ইসলামের জন্য কবুল করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি অনেক আছেন, এতজনের নাম বলা সম্ভব না। যতগুলো নাম আছে এবং যাদের নাম নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে সবাইকেই কবুল করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমার হাতে সময় কম, এর মধ্যেই 10টা মিনিট চলে গেছে। অল্প সময় আমি ধীরে ধীরে বলবো, আপনারা আস্তে আস্তে শুনবেন। কারণ এই গ্রামে আমার বাড়ি, আপনারা তো জানেন। আচ্ছা, আলোক ছত্রের বাইরের আছেন কারা কারা? একটু কষ্ট করে হাত তোলেন যে আলোক ছত্রের বাইরের কারা। আলহামদুলিল্লাহ, হাত নামান। ঠান্ডার দিন পকেট থেকে হাত বাহির করা মুশকিল, আর হাত বাহির করতে হবে না, এখন চুপচাপ করে বসেন। তাছাড়া সব আমরা আলোক ছত্রের মানুষ। তাহলে আমাকে আপনারা চিনেন,
অনেকেই মনে করতেছে যে কয়েকদিন আগে হাফ প্যান্ট পরে ঘুরতে দেখলাম, এই আবার বক্তা হলো কবে। যাই হোক, বিষয় তা না। বিষয় হলো বক্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হলো মাং সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। এই জন্য যে যত বেশি বকে তার ভুল হয় বেশি। দেখেন না, দেশে যত বক্তা আছে এদের ওয়াজ খালি ভাইরাল হয়, যেটা ভুল হয় 30 সেকেন্ডের আলোচনা 25 সেকেন্ডের আলোচনা ভাইরাল হয়, এটা দেখেই মানুষ সমালোচনা করে। কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টা বক্তব্য দিতে গেলে 2-1টা কথা ভুল হতে পারে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই জন্য আমার বলার মধ্যে ভুল হতে পারে, আপনার বুঝার মধ্যে ভুল হতে পারে। এমনও হতে পারে যে যেটা আমি বললাম এই কথা আপনি জীবনের প্রথম শুনলেন, আপনি মনে করলাম এই কথা জীবনে শুনিনি, আজকে শুনলাম। তাহলে আপনি যে সবই জানলেন, তাহলে মাহফিল করার কি দরকার? কথা বলেন, কথা বলেন। এই জন্য আপনার কোনো কথা যদি বুঝতে অসুবিধা হয়, বা আমার বলতে যদি ভুল হয়, বা আপনার কাছে নতুন কিছু যদি মনে হয়, কাগজের মাধ্যমে লিখিতভাবে আমার কাছে জানায় দিবেন। আমি পালায়া যাওয়া লোক না, এলাকার যেহেতু সন্তান, আপনাকে প্রমাণ সহ দলিল সহ সেটা বলে দেওয়ার আমি চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আর যদি আমার আসলেই ভুল হয়ে থাকে, আমি সেটা ভুল স্বীকার করে নেব, এটা আমি কোনোভাবেই কৃপণতা করব না। কারণ আমার কথার কারণে মানুষ যদি হেদায়েত পায়, এটা হবে আমার নাজাতের জন্য যথেষ্ট। আমার কথার দ্বারা মানুষ যদি গুমরা হয়ে যায়, তাহলে এটাও হতে পারে আমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন জোরে ঠিক না ভাই ঠিক? এখন বিষয় হলো, হুজুর বলেন, মাস্টার বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, আর যাই বলেন না কেন, সব জায়গাতেই বড়গিরি চলে। কিন্তু 3 জায়গায় হুজুরের হুজুরগিরি চলে না, মাস্টারের মাস্টারগিরি চলে না, প্রফেসরের প্রফেসরগিরি চলে না, ওসির ওসিগিরি চলে না, ডিসির ডিসিগিরি চলে না। কথা যদি মিলে তাহলে হ্যাঁ বলবেন। 1 নাম্বার মায়ের কাছে। আপনি কত বড় ওসি না কাঁঠালের বিসি, এটা মায়ের কাছে কি ওই পরিচয় চলে না? মায়ের কাছে আপনি বেটা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি কত বড় হুজুর, এটা বাইরে যাওয়ার পরে বোঝা যাবে যে আমি কত বড় হুজুর। আমার মায়ের কাছে আমি বেটা। কথা বলেন জোরে ঠিক না ব্যাঠিক? আপনি বড় কলেজের প্রিন্সিপাল, ওটা বাইরের শিক্ষকরা আপনাকে সার করে, আপনি বাইরে গেলে স্যালুট পাবেন, কিন্তু ঘরে আপনি মায়ের কাছে সন্তান। কথা বলেন ঠিক না ব্যাঠিক? তাহলে যে যতই বড় হোক, 3 জনের কাছে বড় হতে পারে না। 1 নাম্বার মায়ের কাছে, 2 নাম্বার গায়ের কাছে, মানে গ্রামের লোকের কাছে। ওই যত বড়ই হুজুর হোক আর যত বড়ই যাই হোক না কেন, ও যদি কথা বলে, ওরে বাবা কদিন আগে ঘুরতে দেখলাম এ আবার বড় বড় লেকচার মারে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই জন্য মায়ের কাছে, গায়ের কাছে। 3 নাম্বারটা বলে দেবো, বলবো 3 নাম্বার হলো বইয়ের কাছে। ওসিগিরি শেষ, হুজুরগিরিও শেষ। এই জন্য যেহেতু আমার গ্রামের মাহফিল, আমি বাইরে গেলে মুশান অন্যরকম থাকে, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, যাই হোক। যেহেতু গ্রামের আমার সাদামাটা মানুষ, সাদামাটা ভাবে আসছি, আপনাদের সামনে 2-4টা কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? এখন আসেন, হায়াতের জিন্দেগির মধ্যে আমরা যে এখানে আছি, আমাদেরকে মরা লাগবে কি লাগবে না? ওয়াজের সব যদি ভুলে যান, তাহলে 4টা কথা মনে রাখবেন। 1 নাম্বার, এটা আপনাদের আগামী বছর মাহফিল পর্যন্ত আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন। আগামী বছর মাহফিল পর্যন্ত আমি থাকবো কি থাকবো না, হায়াতে থাকলে তো দেখা হবে ইনশাল্লাহ, আর যদি না থাকে আপনাদের কাছে প্রশ্ন। 1 নাম্বার, মনকে জিজ্ঞেস করেন, হে মন তুমি কোথা থেকে এসেছো? 1 নাম্বার প্রশ্ন কি? হে মন তুমি কোথা থেকে এসেছো? 1 নাম্বার প্রশ্ন, হে মন তুমি কোথা থেকে এসেছো। 2 নাম্বার প্রশ্ন, হে মন তুমি দুনিয়ার মধ্যে কেন এসেছো। 3 নাম্বার প্রশ্ন, হে মন তুমি দুনিয়ার মধ্যে কি করতেছো। 4 নাম্বার প্রশ্ন, হে মন তোমার শেষ পরিণতি কি। উত্তরটা কি দিব আজকে? বলে দেব? আচ্ছা বলেন তো দেখি, আমরা কোথা থেকে এসেছি? একজন বলেন কোথা থেকে আসছি? আমাদের বাপের বাড়ি কোন জায়গা? বলেন জান্নাত থেকে আসছি। কোথা থেকে আসছি? জান্নাত থেকে আসছি। আমরা আসছি কোথা থেকে? জান্নাত থেকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল কোথায়? জান্নাতে। তাহলে আমরা আসছি কোথা থেকে? জান্নাত থেকে। তাহলে মন কোথায় থেকে আসলো? উত্তর পেলাম, আসলাম কোথা থেকে? জান্নাত থেকে। কেন আসলাম দুনিয়ায়? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা
ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন অযথা বেহুদা তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, বান্দারে আমি আল্লাহ অযথা তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাইলাম জানো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে দুনিয়ার মধ্যে পাঠানোর দুইটা কারণ আমি সঠিক ভাষায় আপনাদের সামনে সলেস তরজমা করে দিয়ে চলে যাই। আল্লাহ বলেন, বান্দারে এক নাম্বার কারণ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাদেরকে ইবাদতের জন্য পাঠাইলাম। আর দ্বিতীয় নাম্বার কারণ হলো বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়ার জমিনে পাঠালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মোট কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিতে চান, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ঈমানের পরীক্ষা, আমলের পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইলাম। বান্দারে পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাজানো জান্নাতের মধ্যে যাবা। আর বান্দা দুনিয়ার জমিনে যদি পরীক্ষায় খারাপ রেজাল্ট করো ফেরেশতারা তোমাদেরকে ভালো জান্নাতের সুসংবাদ দেবে না, তোমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এ বন্ধুগণ, আমরা সবাই মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া করি। সবাই মিলে দোয়া করেন বা না করেন, একা একাই যখন আমরা দোয়া করি কমন একটা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই দোয়া হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠ দোয়া। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো নবী, যতগুলো রাসূল, যতগুলো পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছিলেন, যারা খানায়ে কাবা তাওয়াফ করার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছিলেন, শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ খানায়ে কাবা তাওয়াফ করবে মুসলমান, রুকনে ইয়ামানি থেকে শুরু করে হজরে আসওয়াদ পর্যন্ত এই দোয়াটা পড়তে হয়। সেই দোয়া হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আওয়াজ দেয়া কথা বলেন জোরে, ঠিক না বেঠি? আমাদের দেশের হাজি যারা হজ করতে যায়, হজে যায়, উমরায় যায়, দোয়া জানে না, কালমা জানে না, মাজা যখন ঠিক করতে পারে না, যখন রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা কি বলবে? সামি আল্লাহ লিমান হামিদা। তখন আর মনে পড়েছে টাকা আছে, এখন হজ করতে যাওয়া দরকার। কথা বলেন সরে, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের আমার, কি দোয়া পড়তে হয়, কোন জায়গায় দোয়া পড়তে হয়, কোন জায়গায় দাঁড়াতে হয়, সাফা মারোয়া কিভাবে সাই করতে হয়, অনেক হাজি জানে না। মুআল্লিমের পিছে পিছে ঘুরে রে, মুআল্লিম একদিকে যায়, হাজি আর একদিকে দৌড়ায়। এক সময় কল দিয়া বলে আমি আর এই জায়গায় না। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। দুনিয়ার হাসানা চাই, আখিরাতের হাসানা চাই। এর তাফসীর দুনিয়ার কোন সাধারণ মানুষ করেন নাই, এর তাফসীর করেছেন যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের দরজা বলেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ার হাসানা কোনগুলো, আখিরাতের হাসানা কোনগুলো? দুনিয়ার হাসানা যদি সুযোগ হয় 1 মিনিট পরে বলবো। আখিরাতের হাসানা কোনটা? আপনার মৃত্যু থেকে আখিরাতের হাসানা শুরু। আপনার মৃত্যু যদি সুন্দর হয় তাহলে আপনার আখিরাতটা সুন্দর শুরু হলো। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মানুষ যখন মৃত্যু শয্যার মধ্যে যখন পড়ে যায়, সেই জায়গার মধ্যে 2 ধরনের ফেরেশতা আসার কথা। ব্যক্তি যদি ভালো হয় তার জন্য রহমতের ফেরেশতা আসে, ব্যক্তি যদি খারাপ হয় তার জন্য আযাবের ফেরেশতা আসে। আল্লাহর বান্দা যদি ভালো হয় তার কাছে ফেরেশতা আসার পরে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ দেয়া জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ফেরেশতা ডাক দিয়ে বলে, হায়রে বান্দা, জান্নাত দেখো নাই কিন্তু ইবাদত করেছো,
জাহান্নাম দেখো নাই, তারপরে ইবাদত করেছো। ইরজিই, চলে আসো রে বান্দা তোমার রবের দিকে। বান্দার ইবাদত করেছো, আল্লাহর গোলাম হয়েছো, আর কোনো চিন্তা নাই, মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমরা মালিকের জান্নাতের মধ্যে চলে যাবা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অযথা বেহুদা দুনিয়ার মধ্যে পাঠাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছি। ইবাদত যার যত বেশি সুন্দর হবে রে বান্দা, আমি আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করব। ইবাদত যদি তোমার খারাপ হয়, জাহান্নামের মধ্যে চলে যাবা। দুনিয়ার কোনো শক্তি নাই তোমাকে জাহান্নাম থেকে বের করে মুক্ত করে দিতে পারে। তাহলে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন কি কারণে? এই উত্তর ফাঁস করে দিলাম, তারপরেও বলবেন না আসলাম কোথা থেকে? বলেন আসলাম কোথা থেকে? সকালবেলা চায়ের স্টলে বেশি বলবেন কি বললি, আরে কিছুই বুঝলো না, তাহলে হবে না। এখানে মস্ক করে তারপরে যেতে হবে। আল্লাহ পাঠালেন কেন? ইবাদত করার জন্য। আসলাম জান্নাত থেকে, দুনিয়াতে আসার কারণটা কি? হে মন কেন আসছো? আসিছে কি কারণে? ইবাদত করার জন্য। এখন জিজ্ঞেস করেন, হে মন তুমি কি করতেছো? হ্যাঁ, জীবন হইল মেড ইন চাইনা, জীবন হইল মেড ইন চাইনা, সেকেন্ড নাই ওয়ারেন্টি। কাল যে তুমি থাকবা বেঁচে কে দিয়েছে গ্যারান্টি? কাল যে তুমি থাকবা বেঁচে কে দিয়েছে গ্যারান্টি? কোনো গ্যারান্টি আছে? কথা বলেন আছে? তাহলে দুনিয়াতে আল্লাহ পাঠালেন কেন? আর আমরা করতেছি কি? তুমি রং বাজারে সব ভুলেছ, তুমি এসব ভাবে সব ভুলেছ, দেখা রঙের ঝলকানি। কাল যে তুমি থাকবা বেঁচে কে দিয়েছে গ্যারান্টি? আল্লাহ পাঠালেন জান্নাত থেকে, পাঠালেন ইবাদত করার জন্য। এখন বলেন হে মন, আল্লাহ যে পাঠালেন ইবাদত করার জন্য, এখন করতেছিটা কি? 2 নাম্বারই আর 6 নাম্বারই। এখন বলেন এই 6 নাম্বারই করে যদি মরি, তাহলে ওখানে কি কোনো ওসির কলে কি কাজ হবে? কবরের মধ্যে যাওয়ার পরে প্রশ্ন করবে মান রব্বুকা। আপনি যদি বলেন যে আমি অমুক দলের সভাপতি ছিলাম, কোনো ছাড় আছে? অমুক দলের সেক্রেটারি, ছাড় আছে? আমার 100 বিঘা জমি ছিল, মুক্তি আছে? ওর হাড় হাড্ডি পাউডার করে ফেলবে ফেরেশতারা। কথা বলেন জোরে, ঠিক না ব্যাঠি? তাহলে আসলাম কেন? কোথা থেকে আসলাম? কেন আসলাম? আর কি করতেছি? তাহলে কি করতেছি এটা আমরা হিসাব মিলাতে পারলাম না। এখন বলেন আমাদের শেষ পরিণতি কি হবে? শেষ পরিণতিটা কি? মৃত্যুবরণ করব, কবরের মধ্যে চলে যাব। কথা বলেন ঠিক না? কবরের মধ্যে যাওয়ার পরে প্রশ্ন করা হবে 3টা, কোন রিওয়ায়াতে আসছে প্রশ্ন করা হবে 4টা। আচ্ছা, 3টা প্রশ্ন কমন, যে প্রশ্ন 3টা করা হবে যে তোমার রব কে, তোমার দিন কি, আর তোমার নবী কি। আচ্ছা, 3টা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে না দেওয়া যায়, তাহলে কি কবরের মাটি আর আপনার আমার সঙ্গে কি ভালো ব্যবহার করবে? তাহলে দুনিয়ার কোনো পরিস্থিতি কি চলবে? যে আমি কত বড় বক্তা ছিলাম, কত বড় হুজুর ছিলাম, মাস্টার ছিলাম না, ডাক্তার ছিলাম না, কত বড় ক্ষমতাশালী ছিলাম, কবরের মধ্যে যাওয়ার পরে কি এই পরিচয় চলবে? আচ্ছা, এরকম কি আপনারা কোনোদিন দেখেছেন যে এলাকার যে গরিব মানুষ ভ্যান চালায়, সে মারা যাওয়ার পরে তার জন্য দিল 3টা কাফন, আর এলাকায় যার 100 বিঘা জমি, সে মারা যাওয়ার পরে আর 3টা বাড়ায়া দিল 6টা কাফন? এরকম কি করে? ইমাম সাহেব যখন জানায় 4টা যখন তাকবীর দেয়, তো সাধারণ মানুষের বেলায় দিল 4টা তাকবীর, সে মোড়ল ছিল এর জন্য আর 4টা বাড়ায় 8টা করে দিয়ে, এরকম করে নাকি? সবার জন্য সমান? জি 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 বলেন, সবার জন্য। জি, আপনারা কথা বললে আমার বলতে সুবিধা হবে, আপনার বুঝতে সুবিধা হবে। আর চুপচাপ যদি বসে থাকেন, আর বাদাম কেউ খাইছেন না, খবরদার খায়েন না। কারণ বাদামের স্বাদ যদি জিভাত লাগে যায়, তাহলে কোরআনের স্বাদ আপনার কলজাত লাগবে না। এই জন্য 1 জমির 2 আবাদ কি একরকম একসাথে কি ভালো হয়? যে তল দিয়ে আলু করবেন, উপর দিয়ে সরষা হয়? হয় না। তা আপনি বাদামও খাবেন, ওয়াজও শুনবেন, এটা মোটেও হবে না। এই জন্য চুপচাপ করে আপনারা আলোচনা শোনেন, আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। এখন আসেন, তাহলে আল্লাহ পাঠালেন কেন? পাঠালেন ইবাদত করার জন্য। আর করছি কি? করছি হলো 6 নাম্বারই। তাহলে হিসাব আমাদের মিলল না। শেষ পরিণতি কি? মরতে হবে, কবরে যেতে হবে। কিসের টাকা আলা আর কিসের টাকা ছাড়া? কোনো কিছু নাই, হিসাব হবে সমান। আচ্ছা, কবরের 3 প্রশ্ন বাদ দেন। হাসরের ময়দানে আপনি যখন দাঁড়াবেন,
হাসরের ময়দানটা কেমন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি একাধিকবার বলতে শুনেছি, আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে আয়েশা, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বড়ত্বের চেয়ার নিয়ে সেখানে বসবেন, ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকে আসো গো, দুনিয়ার জমিনের বাদশা কারা আছো, দুনিয়ার জমিনের ক্ষমতাবানরা কারা আছো, দুনিয়ার জমিনের সমাজের দায়িত্ব পালন করার পরে নয় সাইব করেছো, দুনিয়ার জমিনের মধ্যে রাষ্ট্রের দায়িত্ব পালন করার পরে মানুষের উপরে জুলুম করেছো, আজকে দুনিয়ার বাদশাগুলো কোথায় আছো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় যাও। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই হাদিসের শেষের অংশে লম্বা চওড়া হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সময় একজন ব্যক্তি অপর ব্যক্তির সামনের দিকের মাথার চুল এক খাবলা চুল ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া বলবে, ডাক দেয়া বলবে, মালিক, আমার এই বান্দাকে, আপনার এই বান্দাকে জিজ্ঞেস করেন তো দেখি, এই বান্দা কেন আমাকে হত্যা করেছিল। রব্বুল আলামিন রক্তের হিসাব আজকে তো নেওয়া হবে, আপনি তাকে জিজ্ঞেস করেন তো দেখি, কিসের জন্য আমার বুকের মধ্যে ছুরি চালালো, গুলি চালালো, কিসের জন্য আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল, কিসের জন্য আমার ছোট্ট বাচ্চাটারে এতিম করে দিল, কিসের জন্য আমার মায়ের বুক খালি করলো, কিসের জন্য আমার বাবাকে সন্তান হারা করলো, কিসের জন্য আমার বাবার আমার স্ত্রীকে কিসের জন্য বিধবা করলো। রব্বুল আলামিন আপনি বিচার করেন তো দেখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন রক্তের বিচার শুরু করে দিবেন। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার বলেছেন, আয়েশা রে শোনো, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যেও জানিয়েছেন, দুনিয়ার মানুষেরা, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে গো, গর্ভবতী যে সমস্ত মহিলারা থাকবে তাদের সন্তান প্রসব হয়ে যাবে, তারা বুঝতে পারবে না। যেই সমস্ত মাগুলো নিজের সন্তানদেরকে বুকের দুধ পান করায়, সেই সমস্ত মাগুলো সন্তানদেরকে ছেড়ে দিবে, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, এরকম ভাবে এক আত্মীয় আর এক আত্মীয়কে চিনবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে শোনো, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে আয়েশা, মানুষগুলো উলঙ্গ হয়ে জমিনের মধ্যে হাসরের ময়দানের মধ্যে দৌড়াইতে থাকবে। লজ্জাশীল মহিলা আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা মুখের মধ্যে কাপড় দিয়ে ডাক দিয়ে বলেন, নবীজি, হাসরের ময়দানে মানুষগুলো যে উলঙ্গ হয়ে দৌড়াইতে থাকবে, মানুষগুলোর কি লজ্জা লাগবে না? আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বললেন, আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, হাসরের ময়দানটা এত কঠিন হবে রে আয়েশা, হাসরের ময়দানটা এতটাই কঠিন হয়ে যাবে, মানুষ একজন অপরজনের দিকে তাকাবে তো দূরের কথা, নিজের দিকে খেয়াল রাখার পর্যন্ত সময় থাকবে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, নবী গো, হাসরের ময়দানটা যদি এত ভয়াবহ হয়, নবীজি, আপনার গুনাহগার উম্মতের কি হবে? আপনার উম্মতগুলোকে আপনি কিভাবে চিনবেন? আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, বলো তো দেখি, এক জায়গার মধ্যে যদি হাজার হাজার ঘোড়া থাকে রে আয়েশা, আর ঘোড়ার কপাল যদি সাদা থাকে, হাত যদি সাদা থাকে, তার পা গুলো যদি সাদা থাকে, ঘোড়ার মালিকের সেই ঘোড়াটা বের করতে কষ্ট হবে নাকি? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, ওই মালিক অচিরেই হাজার হাজার ঘোড়ার ভিতর থেকে সেই ঘোড়াটাকে বের করে নিতে পারবে। আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা, দুনিয়ার জমিনে যারা আমার উম্মত হবে রে আয়েশা, দুনিয়ার জমিনের আমার 5 ওয়াক্ত নামাজ উম্মত যারা নামাজ পড়বে, জায়গাগুলো, তাদের হাত পা গুলো, চেহারাগুলো জলজল করে জ্বলতে থাকবে, হাজারো মানুষের ভিতরে আমি আমার উম্মত গুলোকে চিনে নেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হাসরের ময়দানে সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলেন, বুখারীর হাদিস, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা, সেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা জীবনে বহু দোয়া করেছি, আল্লাহ, কঠিন হাসরের ময়দানে আপনার আরশের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না,
তখন আপনার আরশের ছায়ার নিচে আপনি একটু থাকার ব্যবস্থা করে দিয়েন। আমরা বলি কি বলি না? এখন আল্লাহর আরশটা কত বড় বর্ণনা দিতে গেলে লম্বা সময়ে চলে যাবে আমার ভাইয়েরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ কত বড়, খুঁটি কয়টা, পায়া কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ কত বড়, সেই জায়গার মধ্যে আর রহমান ওয়ালা আরশিস তাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আসন নিয়েছেন আরশের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা হাদিস শরীফের মধ্যে ডাক দিয়ে বলেছেন, দুনিয়ার মানুষের শোনো, হাসরের ময়দানে যে সময় হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সে সময় আরশের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সেই জায়গায় 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কয় শ্রেণী? আর একটু সবাই বলেন কয় শ্রেণী? এই 7 শ্রেণীর মানুষ কারা? সংক্ষেপে আপনাদের সামনে বলে দিয়ে বিদায় নিতে চাই, কারণ হাসরের ময়দানে আমাদেরকে উঠাই লাগবে মুসলমান। সে জায়গায় সূর্যের তাপে মানুষের মগজগুলো ভাতের বলকের মতো ফুটতে থাকবে, নাক দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে বের হতে থাকবে, মানুষগুলো পানি পানি করতে থাকবে, মানুষের ঘাম গুণা অনুযায়ী ঘামে মানুষ সাঁতার কাটতে থাকবে, মানুষগুলো পানি পানি করতে করতে জিহ্বা নাভি পর্যন্ত চলে আসবে। ওই সময় যদি নবীজের হাতে এক পেয়ালা যদি হাউজে কাউসারের পানি যদি আপনি পান করতে পারেন, বিচার যতদিন চলবে আপনার আর কোনো পিপাসা লাগবে না। সম্মানিত ভাইয়েরা আমার, 7 শ্রেণীর 1 শ্রেণীর মধ্যে আমাদেরকে থাকাই লাগবে। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? যেহেতু দুনিয়ার জমিনে থাকবো না বাবা, 10 বিঘা জমি আলাও মারা যাবে, যার 1 বিঘা জমি নাও সেও মারা যাবে। মারা গেলে কিন্তু 1 বিঘা জমির উপরে মাটি দেওয়া হবে না, 3.5 হাত মাটি। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? ফেরেশতা খাই না ঘোষ, শোনরে ও মানুষ, ফেরেশতা খাই না ঘোষ, শোনরে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আসছো একা যাইবা একা 3 টুকরা কাফন লইয়া, আসছো একা যাইবা একা 3 টুকরা কাফন লইয়া। 100 কোটি টাকার প্রয়োজন আমার তখন ছিল, মরার পরে যদি আজরাইলকে যদি 1 কোটি টাকা ঘুষ দিয়ে যদি মরাটা যদি সহজ করা যেত, কথা বলেন ঠিক না? আমার 100 কোটি টাকার প্রয়োজন ছিল, কবরে 3টা প্রশ্ন করবে, 3টা প্রশ্নের জন্য 3 কোটি টাকা মাইরে দিলাম, প্রশ্ন করিস না। কথা বলেন, আমার কথা কি স্পষ্ট বুঝতেছেন? সব কথাকে বোঝা যায় ইনশাআল্লাহ? সকালবেলা বলবেন না তো কি বললি বুঝতে পারলো না, এটা বলবেন না তো? আচ্ছা ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করে শোনেন, তাহলে কোটি কোটি টাকার কি প্রয়োজন মুসলমান? খালি হাতে চলে যেতে হবে। 3 টুকরা কাফন যে হয়, কাফনের কোনো পকেট আছে নাকি? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। মরণকালের সঙ্গে কি কারো, মরণকালের সঙ্গে কি কারো টাকা নিয়ে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হাই রে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? সম্মানিত ভাইয়েরা আমার, মরাই যেহেতু লাগবে, হাসরের ময়দানে উঠাই যেহেতু লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোই যেহেতু লাগবে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে যেহেতু ছায়া দেবে, 1 শ্রেণীর মানুষের মধ্যে আমাদেরকে হওয়াই লাগবে। বলেন ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দিলাম লম্বা কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার নিচে ছায়া পাবে যারা, 1 নাম্বার হলো ইমামুল আদিল, 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ বিচারক। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা, যদি এই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি এই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে? কথা বলেন যারা, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার,
ন্যায়পরায়ণ শাসক কোথায় পাওয়া যাবে? ন্যায়পরায়ণ বিচারক কোথায় পাওয়া যাবে? আপনি যদি এখন দেশের সরকারের দিকে তাকান, সরকারের দিকে আপনি পরে তাকান, আগে আপনি আপনার বাড়ির দিকে তাকান। আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। কথা বলেন জোরে, ঠিক না বে ঠিক? এ কাকা, আপনি একটু সামনে ওঠে, উপরে আমার শরম লাগছে, ওঠে বসে আছেন, একটু চলে আসেন তো, একটু আমার খুব খারাপ লাগছে, চেয়ার ফাঁকা আছে। মাইনুল কাকা আসেন তো, একটু সামনে চলে আসেন। অত বড় মানুষ এই জায়গায় বসে আছে, মুমতাজ ভাই আসতে এসছে। সম্মানিত ভাইয়েরা আমার, শোনেন, এলাকার যারা আলেম ওলামা আছে কদর করবেন, সম্মান করবেন, আল্লাহ ইজ্জত বাড়াবে। এলাকার যারা আছে, আমাদের গ্রাম দেয়ানা যেখানে যে আমি সেখানে বলে যে, আচ্ছা আমি যে ওয়াজ করলাম আমাকে ক টাকা দিবেন? তো হুজুর 20,000 দিব। টাকা তো ওয়াজ করে আল্লাহ কম দেয় না। মানুষ মনে করে মাদ্রাসাত পড়াইলে খালি মুঠির চাল, আমার সাথে খালি 7 দিন ঘোরেন, ক টাকা ইনকাম করে আর কি খাই আপনি খালি দেখবেন। খালি 7 দিন থাকবেন আমার সাথে, যে আল্লাহ কি খাওয়ায়, চরখের মতন আল্লাহ ঘোরায় আর সেইভাবে খাওয়ায়, টাকা পয়সা আল্লাহ কম দেয় না। আমি যা বলে আমাকে ক টাকা দিবেন? তো হুজুর 20,000 টাকা দেবো, 15,000 টাকা দেবো। তা আপনার গ্রামের ইমামের বেতন ক টাকা? আমার আগে যে ওয়াজ করলো দ্বিতীয় বক্তা ওয়াক দিবেন ক টাকা? ওয়াক দিবেন 2,000 টাকা। আচ্ছা মরে গেলে গ্রামের ইমাম নামাজ পড়াবেন, আমি যাব? কথা বলেন না কেন? এজন্য আপনার গ্রামের যে ইমাম আছে তাকে কদর করবেন, আশেপাশের যে আলেম আছে তাকে কদর করবেন। বাইরের আলেমের যে কদর করবেন না তা বলতেছি না, এলাকার যারা আছে তাদেরকে আগে কদর করতে হবে, তাদেরকে সম্মান করবেন। তাদেরকে সম্মান না করে বাইরে থেকে একদিন মারি দিলেন, ৭০,০০০ টাকা দিলে চলে আসলেন, আম্মাবাদ, সব শেষ। আর আপনি একদিনে ৭০,০০০ টাকা না দিয়ে ৭০,০০০ টাকা আপনি এক বছরে দিয়ে একটা ভালো একটা খতিব থন না, খতিবেক বেতন দিবেন বছরে ৩৬০০ টাকা, তাহলে খুতবা তো ওরকমই শুনবেন। একদিনে ৭০,০০০ না দিয়ে আপনি সারা বছরে ৭০,০০০ দেন। জুমার বয়ানে এরকম তাফসির করা লাগবে না, প্রতি জুমাত আপনি ভালো বিষয় ভিত্তিক আলোচনা শুনতে পাবেন। কিন্তু খতিবেক দেওয়ার সময় আপনি দিবেন বছরে ৫২০০ টাকা দিব। হুজুরের বোঝাওয়ার লাই, সংসার নাই। এই জন্য হুজুর আমরাও এরকম শুরু করেছি, একদিন যাবো ১৫,০০০ নিয়ে চলে আসবো, তোমার মুড়ি ভিজাই খাবা কি চাবাই খাবা তোমার ব্যাপার। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আসেন, লম্বা কথা। এখন বলেন, ন্যায়পরায়ণ শাসক কোথায় পাওয়া যায়? জাদুঘরে যাওয়া লাগবে এখন। ন্যায়পরায়ণ শাসক কোথায় পাওয়া যায় বলেন দেখি। আচ্ছা বলেন, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক যারা আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে তারা। এখন ন্যায়পরায়ণ শাসক, আচ্ছা অতীতে ছিল কিনা একটু আমরা সার্চ মারি দেখি তো, যে অতীতে এরকম ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক ছিল কি ছিল না? সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের দেশের মধ্যে যারা শাসক হয়, প্রথমে যে কথাটা বললাম, দেশের দিকে তাকানোর আগে আপনি আপনার পরিবারের দিকে তাকান। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আপনি নিজের পরিবারের দায়িত্বশীল, আপনি একজন গার্জিয়ান, আপনার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আপনি নিজে নামাজ পড়েন কিনা, আপনার স্ত্রী নামাজ পড়ে কিনা, আপনার ছেলে মেয়েগুলো নামাজ পড়ে কিনা, তারা শরীয়তের কথাগুলো মেনে চলে কিনা, এই হিসাব আপনাকে দিতে হবে। আপনি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ কাজা করেন না, আর আপনার ছেলে ঘুরেও মসজিদের দিকে যায় না, আল্লাহর আদালতে তাকেও দাঁড় হতে হবে। আপনি হাজী সাহেব 4 বার হজ করেছেন, 5 বারে যাওয়ার জন্য নিয়াত করেছেন, আপনার একটা সন্তানও নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, এরকম ভাবে আপনি শরীয়তের হুকুম আহকামগুলো মেনে চলেন না। আমার ভাইরা রে, কোরআন যদি সত্য হয়ে থাকে, হাদিস যদি সত্য হয়ে থাকে, ছোট্ট থেকে সন্তানদেরকে যদি আপনি নামাজের তালিম না দিয়ে থাকেন, আল্লাহর আদালতে আপনি কোনোভাবেই ছাড় পাবেন না। আজকে আমাদের সন্তানগুলোর দিকে আমরা খেয়াল নিতে পারলাম না। নিজে নামাজ পড়ে, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমি নামাজ পড়লাম, আমার মেয়ে নামাজ পড়লো না, ছেলে নামাজ পড়লো না। বেইনসাফি করলাম কিভাবে? আপনার একটা ছেলে আছে, আপনার একটা মেয়ে আছে, আপনি কালীগঞ্জের হাট থেকে প্রতি মঙ্গলবারে শুক্রবারে বড় বড় মাছ কিনেন, মাছ কেনার পরে মাছের মাথাটা আপনার ছেলেকে প্রতি সপ্তাহে দেন, মেয়েটাকে দেন নেজ। এরকম বাবা আছে না নাই? আছে, এই জন্যই তো আওয়াজ কম। আল্লাহর নবী বললেন, দুনিয়ার মানুষ যার একটা কন্যা সন্তান সে জান্নাতি, যার 2টা কন্যা সন্তান সে জান্নাতি, যার 3টা কন্যা সন্তান সে আমি রাসূলের সাথে জান্নাতি। 3টা বেটির বাপ কে আছেন? হাত তুলেন। 3 বেটির বাপ, 3টা বেটি, বেটা থাকলে ফাও আছে, 3 বেটির বাপ। 1টা 2টা, আমার বাপ একটা, কপালালা এরকমই হয়।
আমার শ্বশুরেরও 3 বেটি, আমার বাপেরও 3 বেটি। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলে কি করবেন? যে আমার বাপ যদি জান্নাতে চলে যায় তাহলে আপনার জান্নাতে যাওয়া একটু কঠিন হয়ে যাবে নাকি? সবাইকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরে একটা বেটি হলে আপনি জান্নাতে চলে যাবেন। সাদেকুল ভাই আপনার কয় বেটি? হাত তুলেন না কেন আপনি? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে আপনি শুধু ছেলের দিকে আপনি শুধু খেয়াল করলেন, মেয়ের দিক করলেন না, তাহলে আপনি এই জায়গায় ন্যায় পরায়ণতার আপনি এই জায়গায় আটকে যাবেন আল্লাহর কাছে। আপনি এখানেই সঠিকভাবে বিচার করতে পারলেন না। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বাপের সম্পদ বন্টন করার সময় আরো ভেজাল লাগে। বাপে চলে যাবে হজে, ছেলে মেয়ে সবাইকে ডাকিছে 10 বিঘা জমি 2 বেটাক ভাগ করে দেয়। মাকে বলছে, মা খানায় কাবার গেলাপ ধরে আমি তোর জন্য দোয়া করব। 10 বিঘা জমি 2 বেটাক দিয়ে দিল। মা বোনদেরকে বলবো, মা বোনেরা, বাপ যদি আপনাকে এই কথা বলেন, বাপে বলবেন, বাপ তোমার দোয়ার দরকার নাই, আমার জমি বুঝাই দাও। কারণ আপনার বাপ যে আকাম করে হজ করতে যাইতেছে, ওক যদি খানায় কাবার তলেও ঢুকাই দেওয়া হয়, আর দোয়া কবুল হবে না। আপনি এখান থেকে ইনসাফ করতে পারলেন না, তাহলে আপনি 1 নম্বরে এখানে হারিয়ে গেলেন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, পরিবার থেকে বের হয়ে যদি সমাজের মধ্যে যদি যাই, সমাজের মধ্যে বিচার ব্যবস্থা কি চলতেছে, এলাকার মানুষ সব খোলামেলা বলা যাবে না, কথা বলা যাবে না। না হলে কার গায়ের উপর কখন পড়বে, সকালবেলা আবার অ্যাকশন শুরু হবে। কারণ ভাসুরের নাম সবাই জানে, লজ্জাই বলে না। কথা বলেন, সব জানি, সব বলা যাবে। আমার ভাইয়েরা, যখন আমি বাইরে যাই, ইন্টারনেটে আলোচনা শোনেন, আমার ওয়াজের ধার কেমন, কিন্তু এলাকায় এগুলো বলতে পারি না। সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করে শোনেন। আপনি যদি সমাজের মধ্যে যান, যার পক্ষে টাকা খেলেন তার পক্ষে রাই মারলেন, যার শক্তি বেশি দেখলেন তার পক্ষে রাই মেরে দিলেন। হাসরের ময়দানে কি আপনি আরশের নিচে ছায়া পাবেন না? আজাজিল শয়তান তাড়াইলি বেড়াবে। কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, সমাজ থেকে বের হয়ে যদি আপনি রাষ্ট্রের দিকে যান, দলীয় লোক যদি হয়, ওর এক রকমের বিচার হয়, দলের বাইরে যদি হয় তার আর এক রকমের হিসাব নিকাশ হয়। আমাদের দেশের এক হুজুর মারা গেছে, উনি ওয়াজের মধ্যে বলতেছিলেন যে এক সন্ত্রাসীকে এক পুলিশ গ্রেফতার করেছে। এমপি সাহেব কল দিল, আপনি কি তাকে গ্রেফতার করেছেন? বলে হ্যাঁ গ্রেফতার করেছি। বলে তাকে ছেড়ে দেন। বলে স্যার, তাকে আমি অস্ত্র সহ গ্রেফতার করেছি। বলে অস্ত্র সহই ছাড়ি দেন। কথা কি বুঝেছেন নাকি? বলে স্যার অস্ত্র সহ ধরেছি। বলে অস্ত্র সহই ছাড়ি দেন। কেন? সে আমার দলের লোক। বিচারের বাট্টারে ভাই তাই তো আজি কেঁদে বলে, বিচারের বাট্টারে ভাই তাই তো আজি কেঁদে বলে, বিচার চেয়ে লাভ কি বলো, ওটা যে নেতার ছেলে। বিচার চেয়ে লাভ কি বলো, ওটা যে নেতার ছেলে। ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে, নীতি আর আদর্শ সব সকন রাখে শিকায় তুলে। শুনেছি যাদের মুখে সুখে দুঃখে থাকবে পাশে, তারা আজ রক্ত দেখে ভিলেনের হাসি হাসে। ভোটে যখন দাঁড়ায় তখন সবাই গরিবের বন্ধু। কথা বলেন না কেন? কিন্তু বিপদে পড়লে আর দরজার মধ্যে যাওয়া কার আপনি পাবেন না। কিন্তু আমাদের মেম্বার সাহেব সেই দিক দিয়ে অনেক ভালো, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এখন খেয়াল করে শোনেন, লম্বা করব না। 1 নম্বর হলো ইমামুল আদেল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক। ন্যায়পরায়ণ বিচারক ছিলেন আল্লাহর নবী। আল্লাহর নবীর একটা ঘটনা না বললে মনে হয় আলোচনাটা পূর্ণাঙ্গ হয় না। মাকজুমি গোত্রের একজন নারী চুরি করার দায়ে কোরআনের বিধান হলো, নারী হোক বা পুরুষ হোক, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা, নারী পুরুষ হোক বা মহিলা হোক বা পুরুষ হোক, যদি চুরি করে তাহলে তার হাত কেটে দিতে হবে। কুরাইশি মহিলা মাকজুমি গোত্রের চুরি করার পরে ধরা পড়ে গেল, বিচার বসার জন্য বসে গেল। কুরাইশের সমস্ত লোকেরা চিন্তা করলো, মাকজুমি গোত্রের মহিলা আমাদের কুরাইশি বংশের নারী, সে যদি তার যদি হাত কাটা যায় তার যাবে হাত কাটা, কিন্তু আমাদের বংশের যাবে নাক কাটা। কথা বলেন ঠিক না ঠিক? কারণ বংশের যদি একজন যদি অন্যায় করে অপরাধ করে, পুরা বংশকে মানুষ গালি দেয়। কথা বলেন ঠিক না ঠিক? সবাই মিলে চিন্তা করলো, যদিও সে মাকজুমি গোত্রের হোক, কিন্তু সে তো কুরাইশ বংশের। কুরাইশ বংশের মহিলার যদি হাত কাটা যায় তার যাবে হাত কাটা, কিন্তু আমাদের যাবে নাক কাটা। এটা করা যায় না। আল্লাহর রাসূলের কাছে যেহেতু বিচার গেছে, রাসূলের কাছে যাওয়ার পরে বিচারের রায়টা একটু পরিবর্তন করা যায় কিনা। কাকে দিয়ে রাসূলের কাছে এই কথা বলবে? হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার সন্তান, নাম হলো তার উসামা।
ওসামাকে ডাক দিয়ে বললো, ওসামা রে, তোমার দাদার কানে কানে গিয়ে একটু বলবা, দাদু বিচারটা একটু কম করে করবেন। কাছে যাওয়ার পরে ওসামা ডাক দিয়ে বলে, দাদু ভাই, আমারে লোকজন পাঠাইছে গো, আপনি একটু বিচারটা একটু আপনি সহজ করে করবেন। আল্লাহ রসুলের চেহারা লাল হয়ে গেল। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে মসজিদে নববীর মেম্বারের উপরে উঠলেন। বুখারীর হাদিস আমার ভাইয়েরা। আল্লাহ রসুল ওঠার পরে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, অতীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন এই বিচার উলট পালট করার কারণে। যারা ন্যায় মানুষ ছিল তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, যারা এরকম ভাবে অপরাধী ছিল তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। অপরাধীর শাস্তি হয় নাই, নিরপরাধীর মানুষকে শাস্তি দেওয়া হয়েছে। অপরাধীকে মুক্তি দেওয়ার কারণে, অপরাধীকে মাফ করে দেওয়ার কারণে অতীতে অনেক জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। তোমরা কিসের জন্য আমাকে এই কথা বলার জন্য এই জায়গায় এনেছো? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে শোনো, মাখজুমি গোত্রের সেই মহিলা নয়, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি আজকে চুরি করে যদি ধরা পড়তো, যদি সেই জায়গায় ধরা খেয়ে যেত, আমি বিচারককে বলতাম না, আমি নিজেই আমার মেয়ের হাত কেটে কোরআনের আইন প্রতিষ্ঠা করতাম। এই হলো ন্যায়পরায়ণ শাসক। বিচার ব্যবস্থা বলে কোরআনে নাই? জোরে বলেন, আছে না নাই? মানুষের পূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। এটা তো আপনাকে খুঁজে বের করতে হবে। আমাদের দেশে হাঁস আছে না, হাঁস, রাজহাঁস আর পাতি হাঁস, এই জোড়পোকর আর পুকুরে শামুক আর কটা খায়। ওরা চিন্তা করলো যে শোনো, এ জায়গায় খাওয়ার পরে আমাদের আর মন দিল ভরে না, আমরা একটু রাজশাহী পদ্মা নদীতে যাব, আমরা যাব চট্টগ্রামে কর্ণফুলীতে যাব, ওখানে যে বড় বড় শামুক খাবো। সবাই বলল চলো। এখন সে জায়গায় যাওয়ার পরে পদ্মাতে ডুব দিয়েছে। আচ্ছা, ওটা কি এই পুকুরের মতোকে ডুব দিলেই কি মাটি হাতে পাওয়া যায়? যে পাতি হাঁস আছে ওর গলা হলো আধা হাত, আর রাজহাঁস আছে ওর নাই সর্বোচ্চ 1 হাত। এখন ডুব দেয়, মাথা তুলে শামুক আর পায় না। বলে কোন জায়গায় আসলাম রে, এই নদীর তলাই নাই, শামুক পাবো কোন জায়গায়? আচ্ছা বলেন, আসলে কি নদীর তলা নাই না ওর গলার বহর নাই? কথা বলেন, ওর গলার বহর নাই। যারা বলে কোরআন হাদিসে এগুলো নাই, কোরআন হাদিসে সব আছে, তোমার জ্ঞানের বহর নাই, এই জন্য বের করতে পারো না। কথা বলেন আওয়াজ দিয়ে, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ারা, তাহলে সংক্ষেপে বলে দিলাম, 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার হলো যেই যুবক যৌবনকালে তার ইবাদতটা তার যৌবনকালে কাটিয়েছে, সেই যুবক। যৌবনকালের দাম সব জায়গায় আছে, যৌবনকালের দাম সব জায়গায় আছে। নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনীতে লোক যখন নাই তখন তো লিখে দেয় যে 40 বছরের পর থেকে 77 বছরের ভিতর নিব নাকি, হ্যাঁ এরকম না। যারা যুবক আছে তাদেরকে নাই, শর্ত করে ভাই বিবাহিত হওয়া যাবে না। কথা বলেন, কারণ আপনার যৌবনকালটা প্রশাসনের দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা, যৌবনকালটা শুধু দাম যে দুনিয়ার মানুষেরা জানে সেটা শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনও জানি। যেই যুবক নিজের যৌবনকালে গুনাহ করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে কাটিয়েছে, সেই যুবকও হাসরের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। আওয়াজ দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 5টা প্রশ্ন করবেন। এদিক গেল 7টা, আবার যোগ হলো 5টা। জোরে বলেন কয়টা? 5টা প্রশ্ন করবেন আল্লাহ হাসরের ময়দানে। এটাও বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ এক কদম নড়াতে পারবে না, জমিনটা তামার হয়ে যাবে। 5টা প্রশ্ন করবে, তার মধ্যে একটা প্রশ্ন তুমি জীবনটা কোন কাজে ব্যয় করেছো? তোমাকে যে আমি জীবন দিলাম, এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? ওই যে প্রথমে প্রশ্ন করেছে আপনারা ফেল করে দিয়েছেন, জীবনটা কোন কাজে ব্যয় করলাম? বললেন ইবাদতের জন্য পাঠাইছি, কিন্তু ইবাদতটা আমরা করি নাই। 1 নাম্বার প্রশ্ন, জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? 2 নাম্বার প্রশ্ন হবে, জীবনের মধ্যে যে সর্বমূল্যবান চেহারা ছিল, সর্বোচ্চ ভালো সময় ছিল যৌবনকাল, যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? যৌবনকালের হিসাব দিয়া মালিকের জান্নাতের মধ্যে যেতে হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, যৌবনকালটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটাই প্রিয়, যৌবনকালের হিসাব দিতে হবে। 3 নাম্বার হলো সম্পদ কিভাবে উপার্জন করেছো তার হিসাব দেওয়া লাগবে। তারপরে সম্পদটা
কিভাবে তুমি ব্যয় করেছো তার হিসাব দেওয়া লাগবে। ৫ম নাম্বার, কতটুকু ইলম অর্জন করেছো সে অনুযায়ী কতটুকু আমল করেছো তারও হিসাব আল্লাহ তাআলার সামনে দেওয়া লাগবে। এতগুলোর বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের দরকার, দেখা যাক কতটুকু বলা যায়। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যেই যুবক নিজের যৌবনকালের হেফাজত করেছে, যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটিয়েছে, সেই যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবে। আজকে আমার আলোক ছাত্রের যুবকেরা, আমার চেহারার মধ্যে দাড়ি, মাথার মধ্যে পাগড়ি, পরনের মধ্যে জুব্বা দেখে মনে করুন আমি বুড়া হয়ে গেছি। এরা যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান রে যুবক। তোমার বয়স কত চলতেছে, আমার বয়স কত? আরে যুবক, আমি যদি আমার এই বয়সে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, বল রে যুবক বল, তুমি কেন পারবা না? যুবক রে, আমি যদি মুখের মধ্যে দাড়ি রাখতে পারি, বল রে যুবক, কেন তুমি দাড়ি রাখতে পারবা না? আমি যদি মাথার মধ্যে টুপি দিয়ে চলতে পারি, তুমি কেন পারবা না? আমি যদি শরীয়তের হুকুমগুলো মানতে পারি, কেন তুমি পারবা না? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, যৌবনকালে মানুষ যেটা ইবাদত করে যার সওয়াব হয়, বৃদ্ধকালে মানুষ যদি ইবাদত যদি নাও করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনকালের সওয়াবটা জারি রেখে দেয়। এই জন্য যৌবনকালটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। একজন যুবক সাহাবীর কথা আপনাদেরকে শোনাই। হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা যুবকদেরকে আল্লাহর রাসূল কতটা ভালোবাসতেন আল্লাহর রাসূল বয়ান করতেছেন। হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে আসলেন, দূরে দাঁড়ায় আছে। আল্লাহর রাসূল হযরতে জারিরকে দেখার পরে নিজের কাছ থেকে রুমাল নিয়ে হযরতে জারিরের দিকে দিলেন, আর ডাক দিয়ে বললেন, জারির তুমি আমার রুমালের উপরে বসো। হযরতে জারির আল্লাহর রাসূলের রুমালটা মুখের বুকের মধ্যে লাগায় ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, যেই কদমের জন্য দুনিয়ার সবাই পাগল গো নবী, এই রুমালের মধ্যে কি আমি বসতে পারি? আপনি আমার সম্মান বাড়িয়েছেন, আল্লাহ আপনার সম্মান বাড়ায়া দিক। হযরতে জারির আল্লাহর রাসূলের জন্য এই দোয়া করলেন। আমার নবী ডাক দিয়ে বলে, জারির তোমাদের মতো যুবকের রক্তের উপরে হলো ইসলামের ফাউন্ডেশন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবকরা তোমার চরিত্র ভালো হওয়া দরকার। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, যুবকের চরিত্র আজকে কেমন হলো? যুবকরা নিজের চরিত্রটাকে নষ্ট করিও না। আজকে যদি তোমার টাকা চলে যায়, টাকা পাওয়া যাবে, পয়সা যদি চলে যায়, পয়সা পরে পাওয়া যাবে, সম্পদ যদি চলে যায়, সম্পদ পাওয়া যাবে, কিন্তু তোমার চরিত্র যদি নষ্ট হয়ে যায়, কোটি টাকা দিয়া তোমার চরিত্র আর জীবনে কোনোদিন পাওয়া যাবে না। আমরা যখন বিভিন্ন জায়গায় চাকরির দরখাস্ত করতে যাই, চেয়ারম্যানের কাছ থেকে একটা নাগরিক সনদ নিতে হয়, চারিত্রিক সনদ নিতে হয়। গদ একটা সে জায়গায় লেখা আছে, আমাদের চারিত্রিক সনদ দেওয়ার জন্য চেয়ারম্যান মেম্বার সেখানে বসা আছে। সে তার চরিত্র ভালো, আমার চিনা জানা এত নম্বর ওয়ার্ডের সেই স্থায়ী বাসিন্দা বা অস্থায়ী বাসিন্দা, আমি তার মঙ্গল কামনা করি, এরকম ভাবে সেই সহি স্বাক্ষর করে দিল। কিন্তু আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে সর্বোত্তম শ্রেষ্ঠ মানুষ ছিলেন যিনি, আখিরি জামানার নবী ছিলেন তিনি, তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। উত্তম চরিত্র দিয়ে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। উত্তম চরিত্র যাচাই বাছাই করার কয়েকটা জায়গা আছে, আল্লাহর রাসূল সেটা বলে দিয়েছেন। তার মধ্যে 1 নাম্বার হলো স্ত্রী। জোরে বলেন কি? আমি কাজ করি না কেন, আমি আসলে কেমন মানুষ দুনিয়ার কেউ না জানলে আমার বউ জানে। কথা বলেন, আপনি কত ভালো মানুষ দুনিয়ার কেউ না জানলে আপনার স্ত্রী জানে। কথা বলেন, এটা কি সঠিক বলছি না ব্যাঠিক বলছি? সঠিক না ব্যাঠিক বলেন? দুনিয়ার কেউ জানে না, কিন্তু আপনার স্ত্রী জানে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের সহিহ একেবারে টনটনে হাদিস, কোন স্বামীর ইন্তেকালের পরে কোন স্ত্রী যদি বলে আমার স্বামী আমার কাছে ভালো ছিল, অন্য কোনো সাক্ষীর প্রয়োজন নাই, স্ত্রীর সাক্ষীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই স্বামীকে জান্নাতে দিয়া দিবে। এই তো সুবহানাল্লাহ বলবেন না, কারণ আপনার মরার পর আপনার বউ ভালো বলবে, এটা আপনি জানেন। মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, টনটনে হাদিস। আল্লাহর নবী বলেন, কোন স্বামীর মরার পরে যদি বলে যে আমার স্বামী আমার কাছে ভালো ছিল, রাসূল বলেন এই সাক্ষী তাকে জান্নাতে নিয়ে যাবে। এখন বুকে হাত দিয়ে বলেন দেখে যে মরার পর বউ আপনাকে ভালো বলবে না খারাপ বলবে? যে পিছনে একজন ইনশাআল্লাহ বলেছে, আমার কাকা বলেছে ইনশাআল্লাহ। আপনি ঠান্ডার দিন দেশি মুরগির 2টা ডিম নিয়ে আসলো, আব্দুল্লাহর বাপ খাও, আপনি দুটাই মেরে দিলেন। আপনি একটাবার জিজ্ঞেস করলেন না যে আমি একটা খাচ্ছি তুমি একটা খাও?
বলেছেন আপনি? আপনি বলেন না ঠান্ডা খালি আপনাকে লাগে অক লাগে না, তাহলে আপনি দুটাই যে মারি দিলেন ঘাপা ঘাপ, তাহলে আপনি মরার পর কিভাবে বলবে যে আপনি ভালো ছিলেন? হ্যাঁ, কত স্ত্রী বলতে শুনেছি আমি খাবো না, তুমি খাইলেই আমার খাওয়া হবে, বলে কি বলে না? কোনদিন কি আমরা স্বামী বলেছি যে না তুমি খাও, তুমি খাইলেই আমার খাওয়া হবে, কথা আমরা বলেছি? তাহলে মরার পর বউ ভালো বলবে কিভাবে বলেন? খালি যদি নুন তেল যদি কম বেশি হয় তাহলে তো গরু পিটার লাঠি রেডি হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন। আল্লাহ রাসূল বলেন মহিলারা সম্মানের জাতি মারবে না, কিন্তু চারটা যদি দোষ করে ছাড়বে না, বাটাম দিয়া লাগাবে। কড়া দোষ, কড়া দোষ। এটা এই এলাকাত বলা যাবে না বাবা, এই এলাকাত বলবো না, এটা অন্য জায়গাত বলবো, শোনেন, এই জায়গাত বলবো না। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যার স্ত্রী বলবে যে ভালো, আল্লাহ রাসূল বলেন যে সে জান্নাতে চলে যাবে। এখন হিসাব মিলান যে কজনের বউ ভালো বলবি, যদি না হয় বাঁচি থাকতে থাকতে হাত পা ধরে হলে মিলমিশ করে নিস যে আব্দুল্লাহর মা যা ভুল করেছে মাফ করে দিস, মরার পর অন্তত পক্ষে বলিস যে আমি ভালো ছিলাম, দুনিয়ার কারো সাক্ষীর দরকার নাই, তোর সাক্ষী হলে আমি জান্নাতে যাব। মিলমিশ করে নেবেন তো ইনশাআল্লাহ? এবার আসেন মা বোনেরা, রাসূল বলেন শুধু তাই নয়, স্ত্রীর মৃত্যুর পরে যদি স্বামী যদি বলে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, রাসূল বলেন এই সাক্ষীতেও নারী জান্নাতের মধ্যে চলে যাবে। এখন কয়জন স্বামী ভালো বলবে বলেন দেখি? স্বামীর সাথে যেই কর্কশ ভাষা, যেইভাবে আপনি মুখের ঝাড়ি মারেন, আপনার মরার পরে বলবে শান্তি পেলাম। একদিক লোক যায় বউ মাটি দিতে, ওই যায় আর একদিক বিয়ে করতে, এরকম লোক জোরে বলেন আছে না নাই? কোন হুজুর বলেছে 40 দিন বিয়ে করা যাবে না, কবরের মাঠে না শুকে না পর্যন্ত। প্রতিদিন যা বইয়ের কবরের উপরে পাখা দিয়া বাতাস করে, লোকজন বলে বইয়ের উপরে কত মায়া, বলে না না না, আমার হুজুর বলেছে কবরের মাঠে না শুকালে বলে বিয়ে করা যাবে না, এখানে বাতাস দিয়া মাটি শুকায়। এরকম জোরে বলেন আছে না নাই? সম্মানিত মা বোনেরা, এই জন্য স্বামী যাতে করে আপনাকে ভালো বলে সেই দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার স্বামী যদি আপনাকে ভালো বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কথায় কথা বাড়ে, মাখনে বাড়ে ঘি। বহু কথা মাথায় আসছে, আমি করব কি? বহুত কথা মাথায় আসছে। আল্লাহ তাআলা বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী একে অপরের পোশাক। আচ্ছা, পোশাকের কয়েকটা বৈশিষ্ট্য আছে। পোশাক মানুষের শরীর ঢেকে রাখে, পোশাক মানুষকে আরাম দেয়। পোশাক পরলে আরাম লাগে না? আরাম দেয়। পোশাক মানুষের ইজ্জত বৃদ্ধি করে। এই গুণগুলো স্ত্রীর মধ্যেও থাকা লাগবে, স্বামীর মধ্যে থাকা লাগবে। স্বামী স্ত্রীর ইজ্জত বৃদ্ধি করবে, স্ত্রী স্বামীর ইজ্জত বৃদ্ধি করবে। আপনি যদি মানুষের সামনে বলেন কপাল খারাপ রে দোস্ত, আচ্ছা বউ কপালে পড়েছে, তাহলে আপনার বউয়ের সম্মান মানুষের কাছে থাকলো? পোশাক ইজ্জত ঢেকে রাখে না? আপনিও তো আপনার স্ত্রীর পোশাক, আপনি আপনার স্বামীর পোশাক, আপনিও মানুষের সামনে বদনাম করা যাবে না। পোশাক মানুষকে শান্তি দেয়, অতএব স্বামী স্ত্রী একে অপরকে শান্তি দেবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। পোশাক মানুষের সম্মান বৃদ্ধি করে, স্বামীর কারণে স্ত্রীর সম্মান বৃদ্ধি হবে, স্ত্রীর কারণে স্বামীর সম্মান বৃদ্ধি হবে। এই জন্য আসেন, ভালো সার্টিফিকেট পাওয়ার জন্য 1 নম্বর হলো স্ত্রী যদি ভালো বলে, তাহলে বোঝা যাবে আসলে প্রকৃতপক্ষে মানুষটা ভালো। এখন আসেন আল্লাহর রাসূলের স্ত্রীরা কি বলল। মক্কা মদিনার অনেকগুলো নারী আল্লাহর রাসূলের খেদমত করেছেন। আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবির কাছে যাওয়ার পরে সাহাবীরা জিজ্ঞেস করলো, গো আম্মা জান আয়েশা, বলেন তো দেখি আল্লাহর রাসূলের আদর্শ কেমন ছিল, আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা রে, সাহাবীরা রে, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআন দেখো নাই? সাহাবীরা ডাক দিয়ে বলল, হ্যাঁ আমরা কোরআন পড়েছি, কোরআন দেখেছি। বলে, কোরআন যদি পড়েই থাকো, কোরআন যদি দেখেই থাকো, তাহলে রাসূলের চরিত্র সম্পর্কে তোমরা কেন জিজ্ঞেস করলা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন হলো আল্লাহ রাসূলের চরিত্র। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে যেমন কোনো পরিবর্তন নাই, আল্লাহ রাসূলের চরিত্রের মধ্যেও ঠিক তেমন কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সম্মানিত ভাইরা আমার, চরিত্র ভালো করা লাগবে। এই জন্য যে সমস্ত যুবকেরা আছো, যে সমস্ত যুবকদের উদ্যোগে আজকে মাহফিল, যুবকদেরকে ডাক দিয়ে বলবো, যুবকেরা
চরিত্র নষ্ট করিও না। যৌবনকালে ইবাদত করো, গান বাজনায় সময় নষ্ট করিও না। যৌবনকালের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনকালে ইবাদত করলে হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। তৃতীয় নাম্বার সংক্ষেপ করে দেয়, আমার আলোচনার সময় শেষ। তৃতীয় নাম্বার হলো যার অন্তর সব সময় মসজিদের সঙ্গে জুড়ে থাকে, অর্থাৎ ফজরের নামাজ পড়লো, আল্লাহর বান্দা আবার অপেক্ষায় থাকে কখন জোহরের আজান হবে, জোহরের নামাজ পড়ার পরে অপেক্ষায় থাকে কখন আসরের আজান হবে, আসরের নামাজ পড়ার পরে অপেক্ষায় থাকে কখন মাগরিবের আজান হবে। এরকম ভাবে যার অন্তরটা মসজিদের দিকে লেগে থাকে, সেই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে ছায়া পাবে। সম্মানিত ভাইয়েরা আমার, অন্তরটা মসজিদের সাথে লেগে থাকবে তো দূরের কথা, এখানে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এমনকি আজকেও এশার নামাজ পড়ে নাই, এরকম মানুষ আছে না নাই? মসজিদের সঙ্গে অন্তরটা লেগে থাকবে। সংক্ষেপ করে দিলাম, বিস্তারিত বলতে গেলে অনেক কথা। চতুর্থ নাম্বার হলো আল্লাহর জন্য একজন অপরজনকে ভালোবাসে, একজন অপরজনকে আল্লাহর জন্য ভালোবাসে, একে অপরকে আল্লাহর জন্যই ভালোবাসে, আবার আল্লাহর জন্যই শত্রুতা করে। আল্লাহর জন্য ভালোবাসা বলতে আপনার মসজিদের ইমাম সাহেবের সঙ্গে আপনার কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু আপনি আপনার মসজিদের ইমামকে ভালোবাসেন, এই জন্য আপনার মসজিদের ইমাম সে আলেম মানুষ, আল্লাহর জন্য তাকে ভালোবাসেন। আলেম ওলামাদেরকে ভালোবাসেন, নামাজি ব্যক্তিকে ভালোবাসেন, কিসের জন্য? আল্লাহর জন্য। বলেন মারহাবা। আর কোনো ব্যক্তিকে আপনি ভালোবাসেন না কেন? বলে ও গান শোনে, বিড়ি খায়, সিগারেট খায়, সার্কাস খেলা দেখে, এই জন্য তাকে আমি ভালোবাসি না। এই জন্য আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য, আমাদের বিরোধিতা যদি করা লাগে সেটাও হবে আল্লাহর জন্য। কথা বলেন জোরে, ঠিক না ব্যাঠিক? 5 নাম্বার হলো কোন সুন্দরী নারী কোন যুবককে ডাক দিল, যুবক রে মাই ডিয়ার কাম হেয়ার, চলে আসো। যুবক ডাক দিল, যুবতী ডাক দিল, আপনি তখন সে সময় বললেন আমি আল্লাহকে ভয় করি, ওয়াত্তাকুল্লাহ, তুমিও আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়ে আপনি যদি গুনাহ থেকে যদি ফিরে আসতে পারেন, নিজের যৌবনকে সে সময় যদি আপনি বাধাগ্রস্ত করতে পারেন, গুনাহ থেকে যদি ফিরতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরশের ছায়ার নিচে সেই জায়গায় জায়গা দিবে। এই জায়গায় একটা বিস্তারিত আলোচনা ছিল। দুনিয়ার মধ্যে সবথেকে সুন্দর আল্লাহর রাসূল, তারপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখা 7টা দরজা বন্ধ করে দিয়ে কোরআনের মধ্যে যে ঘটনা বর্ণনা করা হয়েছে, ডাক দিল হাই তালাক আসো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সামনের দিকে দৌড় দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জুলাইখার বন্দী করা 7টা দরজা খুলে দিল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবকেরা, তোমরা যদি এখন আল্লাহর উপরে যদি আস্থা বিশ্বাস রাখতে পারো, বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করবে, কোনো চিন্তার কারণ নাই। 6 নাম্বার হলো যে ব্যক্তি গোপনে দান করে অন্য মানুষ জানতে পারে না, ডান হাতে দান করে বাম হাতে জানতে পারে না, প্রকাশ্যে দান করলেও সওয়াব পাওয়া যায়, গোপনে দান করলেও সওয়াব পাওয়া যায়। তবে গোপনে দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে থাকা যায়। বলেন মারহাবা। আপনি যদি প্রকাশ্যে দান করেন, আপনার দেখে অপরজনে উদ্বুদ্ধ হয়ে দান করবে। আমরা অনেক জায়গায় দেখেছি হাতে 1 লাখ টাকা দেয়, বলে হুজুর মসজিদের জন্য 1 লাখ টাকা দিলাম, কাউকে বলবেন না। আবার কেউ 500 টাকা দিয়ে বলে হুজুর জোরে করে নাম বলবেন না, হলে টাকা ঘুরাই নেব। আছে না নাই? আমার মসজিদের মধ্যে অনেক মানুষ আছে, দুধের কয়টা দেওয়া আছে ওই জায়গার মধ্যে, ঠক করে 5 টাকার কয়েন দেয়, আবার এদিক ওদিক টাকায় টাকা দিনও, তোরা কি দেখলি? এরকম মুসল্লি জোরে বলেন আছে না নাই? এখন যদি আমি উচিত কথা কই, তাহলে তো পিঠের ওপর দিয়ে যাবে মই। এই জন্য গোপনে দান করবেন, আরশের নিচে ছায়া দিবেন। জোরে কে? আল্লাহ তাআলা। 7 নাম্বার, যারা একান্তে থাকে, নীরবে নিবৃত্তিতে থাকে, এ সময়ও আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দেবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলোচনা করতে গেলে 3 ঘন্টার আলোচনা করা যেত, কিন্তু শোনেন, এই বড় জাহাজের পাশ দিয়ে কি ছোট ডিঙ্গি নৌকা চলতে পারে? বলেন, ওর বাতাসেই দূরে চলে যাবে। জাহাজ চলে গেছে, আর আমি ডিঙ্গি নৌকা আর কিভাবে এই জায়গায় চলি? লাইট যখন চলে আসে তখন আর কি মোমবাতি চলে? চলে না। উজু যখন থাকে তখন কি আর তায়াম্মুম চলে? চলে না। অতএব প্রধান বক্তা যেহেতু চলে আসছে, দ্বিতীয় বক্তার আর ওয়াজ তেমন চলে না। আমি সংক্ষেপে যে বিষয়টা বুঝাতে চাইলাম, আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তি যারা ছায়া পাবে, এই 7 শ্রেণীর ব্যক্তি কারা আপনারা কি বুঝতে পেরেছেন?
সবাই বুঝতে পেরেছেন? এর মধ্যে এক শ্রেণীর মধ্যে হলেও আল্লাহ তাআলা আমাদেরকে থাকার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। আমার জীবনের বড় ইচ্ছা, জীবনের বড় স্বাদ, আমার 27-28 বছর বয়স, আপনাদের চোখের সামনে আমি বড় হয়েছি। এই বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খানায় কাবা তাওয়াফ করার মতো সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার বংশে আমি দেখিনি, কেউ গেছে কিনা জানি না, তবে হুঁশবুদ্ধি হয়ে যাদেরকে দেখেছি কেউ যায়নি, আমি গেছি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করেছে। আমার জীবনের আর কোনো চাওয়া পাওয়া নাই, শুধু একটাই চাওয়া যে আমি এই আলোকছত্র গ্রামে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করব। আমার জীবনের এই শেষ ইচ্ছা। আমার জীবনের যা অর্জন, আমার বাপ যে বাড়ি করেছে এটা আমার চলে যাবে, আমাকে আর বাড়ি করা লাগবে না ইনশাআল্লাহ। আমার ইচ্ছা হলো আমি এই জায়গায় একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। এই জন্য আমার যত টাকা পয়সা আছে সব দেব। আপনারা বলবেন যে হুজুর এই কথা বললেন, তাহলে কি টাকা চাইবেন? টাকার দরকার নাই, খালি দোয়া করবেন। কি করবেন? দোয়া করবেন যে আমার এলাকার সন্তান, আমাকে অনেকে বাইরে অফার দিয়েছে যে ভাই আমি জায়গা দিছি, আপনি মাদ্রাসা করেন। আমি না ভাই, আমি মরে গেলে আমাকে আলোকছত্র মাটি দিবি, আমি যদি ওখানে একটা প্রতিষ্ঠান করে বাচ্চা গেলে আমার জন্য হাত তুলে দুটা দোয়া করব। আমি কোন দুঃখে বাইরে প্রতিষ্ঠান করব? আমি ওই জায়গায় প্রতিষ্ঠান করব, আমি প্রতিষ্ঠান করার পর যাতে করে তাদের দোয়া আমি এই জায়গায় পাই। এর জন্য কোনো জায়গায় প্রতিষ্ঠান না, আমি আমার আলোকছত্রতে করবো ইনশাআল্লাহ। আমি যদি বাঁচতে থাকি আল্লাহর কাছে শুধু দোয়া করবেন যে আল্লাহ এই সন্তানের হায়াত বাড়ায় দাও, আয় রুজি রোজগারের বরকত দাও, এই জায়গায় যেন একটা প্রতিষ্ঠান তৈরি হয়, আপনাদেরকে সাথে নিয়েই আমি করতে চাই ইনশাআল্লাহ। আর এই মাহফিলটা প্রতি বছর হয়, কেটে আপনারা চান না এবারই বন্ধ হয়ে যায়, কেটে আপনারা চান? তাহলে গোপনে পকেটে হাত ভরবেন, বড় যেটা নোট সেটা সব থেকে বাহির করবেন, ছোটখাটো নোট নয়, পকেটের যেটা সব থেকে বড় নোট সেটা বাহির করবেন। আর এই রুমাল চাদর কই? 5 মিনিট, খালি 5 মিনিট আছে, তাড়াতাড়ি জানাই যাও। মহিলা প্যান্ডেলও মা বোনদের কাছেও যাবা, এই জায়গা তো আপনার পকেটের যেটা সব থেকে বড় নোট, যুবকরা করার জন্য অনেক টাকা পয়সা খরচ, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক জায়গায় চুক্তিবাদী বক্তার নামের শেষে লেখা থাকে যুক্তিবাদী, সাথে ওরা চুক্তিওবাদী। ওই বাটা স্যান্ডেলের গায়ে যেমন লেখা আছে 1850, ওই বক্তারও লেখা আছে 80,000 টাকা। কিন্তু আলহামদুলিল্লাহ আমি তো গ্রামের মানুষ, টাকা দিবেন না দিবেন সেটা পরের কথা, কিন্তু প্রধান মেহমান উনি চুক্তি করেন না, উনি চুক্তি করেন না। যদি বলেন হুজুর টাকা দিব না, উনি না নিয়ে চলে যাবেন, বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাই বলে আবার না দিয়ে পাঠাই দিবেন নাকি আপনারা? ওইটা আবার করেন না, খবরদার। কিন্তু এই জায়গায় 77,000 80,000 টাকার বক্তা আনে নাই। এই যে খরচ আছে, লাইটিং, প্যান্ডেল, মাইকের ব্যবস্থা করা হয়েছে, মেহমানদারি আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, এই জন্য খরচের দরকার আছে আমার ভাইয়েরা। এই জন্য একটু টাকা পয়সা পকেটের যেটা বড় নোট আছে সেটা একটু বাহির করে দিয়ে দিবেন, একটু দেন। বিসমিল্লাহ বলিয়া সবাই পকেটে হাত দিবেন, মোবাইল আর বিড়ি বাদে যা যা আছে চাদরেতে দিবেন। এক প্যাকেটে এক জায়গায় 2 প্যাকেট বিড়ি দিয়েছে, দেবেলে 1 প্যাকেট বক্তার 1 প্যাকেট কমিটির। এখানে আমি বলি, দিচ্ছিল মক্কার পথে, পথে হলো মাঝ বেলা খেতে হবে বলে, কাফেলাটি থেমে গেল তরু ছায়া তলে, কেউ গড়ে রুটি, কেউ বয়ে আনে পানি, নবীজি বলেন আমি কাঠ কেটে আনি। সাহাবীরা হতবাক, সে কি করে হয়, কাজ করা রাসূলের জরুরি তো নয়, নবী কন তবু আমি তোমাদেরই ভাই, তোমাদের সাথে কিছু কাজ করা চাই, কাজে নেই সংকোচ নেই অপমান, রাসূলের কাছে ছিল সবাই সমান, রাসূলের কাছে ছিল সবাই সমান। সম্মানিত মা বোনেরা আমার, আপনাদের কাছে রুমাল গেছে, আপনাদের জন্য বিস্তারিত ভাবে আলোচনা করা গেল না। রাসূল বলেছেন আপনাদের জন্য হলো এরকম ভাবে 4টা আমল। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসের রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, নিজের সতীত্বের হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজা আপনাদের জন্য খুলে দিবে। মা বেশি কষ্ট করার দরকার নাই, মা গো 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজানের রোজা রাখেন, মা স্বামীর খেদমত করেন গো মা, নিজের সতীত্বের হেফাজত করেন মা। এই জন্য আপনি জান্নাতের মধ্যে চলে যাবেন। মা বোনদের জন্য ছোট্ট করেই বললাম, কারণ তো আমি বলি বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো ঝি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। কথা বলেন ঠিক না বেঠি? বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো ঝি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ